যে লিখতে গেলাম কিন্তু হচ্ছে যে লেটেস্টের স্ট্রাকচারটা কিরকম ছিল, এটা হচ্ছে হয়তো বা মনে নাও থাকতে পারে। এটা অনেক সময় হয়ে যায় কারণ লেটেস্ট গুলো একটু আলাদা। এটা যখন আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তখন এটা আসলে চলে আসে, মাথায় অটোমেটিক চলে আসে। ওকে, তো আমি আপনাদেরকে হচ্ছে কিছু স্যাম্পল বা কিছু টেকনিক দিচ্ছি, যেটা 3-4টা টেকনিকের মধ্যে আপনি এরা স্টার্ট করতে পারেন এভাবে। ধরেন আপনি ফার্স্ট টাইম এখন স্টার্ট করতে যাচ্ছেন ক্যালিগ্রাফি, সো আপনাকে এখানে প্রথমে মাথায় রাখতে হবে যে লেটেস্ট গুলো আমার ঠিকঠাক হচ্ছে কিনা। এখন 26 মানে 52 লেটেস্ট, ক্যাপিটাল স্মল মিলিয়ে অনেক, 52 লেটেস্ট। সো আপনাকে এই লেটেস্টটিকে হচ্ছে আগে ভালোভাবে করতে হবে এবং এখানকার স্ট্রাকচার যেগুলো আছে এগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। এই লেটেস্ট গুলো যখন আয়ত্তে আসবে তখন হচ্ছে আপনি তো চাইলেই আর এই লেটেস্ট গুলো দিয়ে সুন্দর করে লিখতে পারবেন না। সেটার জন্য কি করতে হবে, এটার জন্য কার্সিভ ক্যালিগ্রাফি করতে হবে, মানে একটা করে প্যারা লিখবেন, একটা পুরো পেজ লিখবেন। সো এটা করার আগে হচ্ছে আপনি যখন একটু এটা নিয়ে ওয়ার্ড মেকিং গুলো প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমি বি দিয়ে যদি কোনো লিখি, ওয়ার্ড লিখি, কার্সিভ ক্যালিগ্রাফি কিন্তু নর্মাল পেন দিয়ে হয়। আমি আপনাদেরকে পরে এই ধরনের কলমগুলো আমার যেগুলো আছে এগুলো দিয়ে লিখে দেখাবো, কিন্তু আমি জাস্ট বেসিকের জন্য আপনাদের হচ্ছে নর্মাল পেনগুলো ইউজ করতেছি। তো এখন যদি আমরা বি দিয়ে কোনো ওয়ার্ড লিখি, একটার সাথে একটা হচ্ছে পুরো জয়েন হয়ে যাচ্ছে, তাই না? এটার সাথে একটা হচ্ছে জয়েন হয়ে চলে যাবে। সো এই হচ্ছে, আমি এখানে বিউটিফুল লিখছি। সো এখানে আপনি খেয়াল করেন যে লেটার্স গুলো আসলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু জয়েন হয়ে আছে, একটার সাথে একটা সবগুলো জয়েন হয়েছে। এবং আপনি যখন লেটার্স গুলো শিখে যাবেন, শিখে যাওয়া হয়ে গেলে তখন হচ্ছে আপনি একটু করে ওয়ার্ড মেকিং গুলো প্র্যাকটিস করে নিবেন। নর্মালি যখন আপনি ওয়ার্ড মেকিং প্র্যাকটিস করে ফেলবেন তখন কি হবে, আপনার একটা কনফিডেন্স অটোমেটিক্যালি বিল্ড হবে। তখন আপনি হচ্ছে আস্তে আস্তে এগুলো থেকে, ওয়ার্ড মেকিং থেকে হ্যান্ড রাইটিং করবেন। হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আপনার যখন বেশি প্র্যাকটিস হবে, এখন নর্মালি আপনি দিনে যদি 1 পেজ করে নাও লিখেন তাহলে কিন্তু আসলে ইমপ্রুভমেন্টটা আসবে না। এটার জন্য মিনিমাম আপনি যদি একটু 2 মাস মতো টাইম দেন, অ্যাভারেজ 2 মাস যদি রেগুলার 1 পেজ করে এগুলো ট্রাই করেন। আর যদি শর্টকাট ওয়েতে আপনি এটাকে করতে চান তাহলে আমি আপনাকে যদি শর্টকাট টেকনিক শেখাই দিই, তাহলে হচ্ছে প্রত্যেকটা লেখাকে হচ্ছে একটু বাঁকায় বাঁকায় লেখার চেষ্টা করবেন। আর লেটেস্ট গুলো যতক্ষণ আপনি না শিখছেন ততক্ষণ হচ্ছে আপনি প্রফেশনাল ভাবে, মানে আপনার লেখাগুলো পারফেক্ট হবে না, কিন্তু জাস্ট নর্মাল লেখাগুলোকেই যদি আপনি এরকম করে পেঁচায় পেঁচায় লিখেন তাহলে একটা নর্মাল লেখা হবে, কিন্তু আসলে পারফেক্ট যেটা কার্সিভ ক্যালিগ্রাফি সেটা হবে না। সো সেটার জন্য হচ্ছে আপনাকে ডেফিনেটলি ভালোভাবে লেটেস্ট গুলোকে শিখতে হবে। কারণ আমি প্রত্যেকটা হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে বা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আপনাদেরকে বলেছি, বা আপনারা এর আগে যারা ক্লাস করেছেন, লেটেস্ট গুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। আপনি যদি কোরিয়ান শিখতে যান তাহলে হচ্ছে আপনাকে আগে লেটেস্ট শিখতে হবে, যদি চাইনিজ যান তাহলে ওটা আগে লেটেস্ট শিখতে হবে। সো ডেফিনেটলি আপনাকে হচ্ছে আগে লেটেস্ট গুলোকে পারফেক্ট ভাবে শিখতে হবে। আমার অবশ্যই ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও এগুলো দেয়া আছে, আপনি চাইলে ওগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন, নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন, অন্য ইউটিউব থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। তো জাস্ট নিজে থেকে আর কি ট্রাই করতে থাকবেন, দেখবেন এই লেটেস্ট গুলো আপনার আয়ত্তে চলে এসছে। হুম। সো লেটেস্ট আয়ত্তে চলে আসলে তখন জাস্ট আপনাকে ওয়ার্ড মেকিং গুলো করবেন, ওয়ার্ড মেকিং থেকে হ্যান্ড রাইটিংটা আপনি ডেইলি, কার্সিভ ক্যালিগ্রাফিটা ডেইলি লেখার চেষ্টা করবেন। তাহলে আপনি হচ্ছে আস্তে আস্তে এটা থেকে আপগ্রেডে যাবেন, যতক্ষণ আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, অন্তত 2 মাস, এটা আপনাকে বললাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? মোটামুটি আমি বেসিক গুলো আপনাদেরকে বললাম। এইবার হচ্ছে আমি একটু ডিপ অব দি গোল্ডের যে পেন গুলো আছে ওগুলো দিয়েও দেখাবো যে আসলে নর্মাল পেন আর এগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কত দূর। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়ালাইকুম সালাম। উম এটা তো আমার পার্সোনালি বানানো, এটা মেবি 100 GSM। এখানে হচ্ছে আপনি ভালো কোয়েশ্চেন করেছিলেন। হ্যাঁ, এখানে অনেকেই হচ্ছে পেপারস নিয়ে অনেক সময় একটু কনফিউজড হয়ে যান যে আসলে কোন ধরনের পেপারস গুলো ইউজ করলে ভালো আপনি ক্যালিগ্রাফি করতে পারবেন। এখানে বিষয়টা হয়ে যায়, আপনি যখন হচ্ছে নর্মাল পেপারস গুলো ইউজ করবেন এবং দি পাবলিক হোল্ডার দিয়ে লিখতে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন আসলে ভালোভাবে লিখতে পারছেন না, কালি ছড়ায় যাবে। ধরেন এটাতে আমি এটা জাস্ট ওয়ার্ড লিখছিলাম, তো এরা হচ্ছে মেবি 80 GCM,
জিএসএম প্রবাবলি, হ্যাঁ। তো কিছু কিছু আবার পেপারস আছে যেগুলো 80-তেও হয়, ভালো লেখা হয়। এটা ডিপেন্ড করতেছে কালির উপরে, যে আপনি কোন কালি ইউজ করতেছেন, এবং পেপারটাও অনেক সময় ম্যাটার করে। এবং বাংলাদেশে আসলে ওরকম ভালো পেপারস পাওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর নর্মালি আপনি যদি জাস্ট এই পেপারস গুলোতে ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে 80 জিএসএম থেকে 100 জিএসএম এর মধ্যে ট্রাই করে দেখবেন। নর্মালি যেই অবলিক হোল্ডার পেন গুলো আছে, বা নিব দিয়ে যেগুলো আপনি ডুবাই কালিতে ডুবাই ডুবাই লিখবেন, এগুলো 80 জিএসএম থেকে 100 জিএসএম এর মধ্যে ট্রাই করবেন, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে। নর্মালি হচ্ছে 80 জিএসএম থেকে 100 জিএসএম পর্যন্ত আসলে লেটেস্ট অনেকটাই মানে ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু কিছু কিছু পেপারসে আবার দেখা যায় যে লিখতে যেয়ে কালি ছড়ায় যায় আর কি। সবচাইতে কমের মধ্যে, হ্যাঁ, সবচাইতে কমের মধ্যে হচ্ছে যদি আপনি যান, তাহলে 80 টাকা মনে হয় ডলার নামে একটা ই পাওয়া যায়, হ্যাঁ, যেটা সবচাইতে চিপেস্ট। এর চাইতে মনে হয় না ফাউন্টেন পেন বা, হ্যাঁ, তো এটা তো 80 টাকার কালি, এটা আর কেমন ভালো হবে? তাহলে যদি আপনি একটু ভালো প্রাইসের দিকে যান, তাহলে 500-600 টাকার মধ্যে যে কালিগুলো আছে, এভারেজ 300 টাকার মধ্যেও আহ কি ওটা ব্র্যান্ড বলে, পার্কার নামে একটা ব্র্যান্ড আছে, ওটা থেকে 300 এর মতো কিছু কালি পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন। বাট এগুলো আসলে ফাউন্টেন পেনের জন্য, ফাউন্টেন পেন, বাট এগুলো আসলে ডিপ পাবলিক হোল্ডার দিয়ে লেখা যায়। জি, ডেফিনেটলি। মানে আপনি কি নিজে করতে যাচ্ছেন, না অন্য কেউ? মানে আপনি, হ্যাঁ, জি, কোনো পেজে না আসলে, এটা অনেক সময় কিছু কিছু ব্র্যান্ডের বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, কি হয়েছে, বসুন্ধরা আরো কি কি যেন পেপারস আছে, তো কিছু কিছু পেপারস গুলোতে আবার 70 জিএসএম গুলোতেও লেখা যায়। আবার দেখা যায় 100 জিএসএম এও হয় না। সো এটা ডিপেন্ড করতেছে আসলে পেপার কোয়ালিটির উপরেও, সেটাও একটু দেখতে হবে বিষয়টা। খালি খালি যে আমরা যদি কালি নিয়ে আসলে মাথা ঘামাই সেটা না। তারপরে একদম, জি, হুম, এটা এইটা হচ্ছে একদম সস্তা, আর এটা হচ্ছে মেইনলি ফাউন্টেন পেনের জন্য। আপনি আবার যদি ওটা ফাউন্টেন পেনে লাগায় লিখেন, তাহলে দেখবেন যে আপনার লিখে কালি ছড়াবে না। কিন্তু যেটা যখন আপনি হচ্ছে এ ধরনের কলমগুলোতে কালি ডুবায় লিখবেন, তখন আবার দেখবেন যে হচ্ছে না, কালি ছড়ায় যাচ্ছে। এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হয়। সো নর্মাল প্রাইস হচ্ছে আপনি 300 টাকার পার কিছু ইঙ্ক ইউজ করতে পারেন। জি, আপাতত ট্রাই করতে পারেন। পার্কারের একটা আছে, আর একটা হচ্ছে ফাউন্টেন পেন নামেই, যেটা আমি রিসেন্ট ইউজ করতেছি। এইটা এটা হচ্ছে 400 টাকা মেবি নিছিল। এটা হচ্ছে ফাউন্টেন পেন ইংস। এটা হচ্ছে কালার গ্রিন। এটা কত মিলি, মেবি 30 মিলি। 400 টাকা নিছিল, এটা দিয়ে ট্রাই করতে পারেন। এটা অনেক সময় অনেক ধরনের পেপারস গুলোতে ম্যাচ খায়, দেখা যায় যে কালি ছড়ায় না। আমি যদি নর্মালি ধরেন আপনাদেরকে এটা যদি দেখাই, সেটা হচ্ছে নাই করি, একটু জাস্ট 1 মিনিট। আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন ডি পাবলিক হোল্ডার দিয়ে ক্যালিগ্রাফি করবেন, তখন কিন্তু আসলে ওটা কার্সিভ থাকে না, সেটা কিন্তু কোপার প্লেটে চলে যায়। অনেক সময় অনেক মানুষই ভুল করে, মনে করে যে, ডেফিনেটলি, এখানে অনেকেই মনে করে যে আসলে সেম, কিন্তু আসলে ডিফারেন্ট। কোপার প্লেট হচ্ছে প্রফেশনাল স্ক্রিপ্ট, যেখানে আপনি প্রফেশনালি ডি পাবলিক হোল্ডার যে নিব ইউজ করে যে ক্যালিগ্রাফিটি করবেন সেটা। কার্সিভ হচ্ছে একদমই নর্মাল, যে কোনো বল পয়েন্ট নর্মাল পেন দিয়ে আপনি এটা করতে পারবেন। ওকে, আচ্ছা, ধরেন আপনার নামটা আমি এখানে লিখতেছি।
বাট এই ডি পাবলিক হোল্ডার গুলো অ্যাজ এ বিগিনার হিসেবে অনেকে একটু হয়তো আহ, মানে লিখতে গিয়ে যখন বারবার কালি ডুবায় ডুবায় লিখতে হয়, এখানে অনেকেই আসলে মানে কি বলবো বিরক্ত হয়ে যেতে পারে যে বারবার কালি নিয়ে নিয়ে আর কি লিখতে হচ্ছে। অনেকেই এরা অনেক সময় ধৈর্য হারায় ফেলে। So, কালিটা একদম নিচে চলে গেছে আমার, ওই জন্য একটু টাইম লাগতেছে। আচ্ছা, আমি রেড কালারটা ইউজ করি। এই যে এখানে আমার যে পেপারটা আছে না, এটা কিন্তু 80 GSM। তো এই পেপার সাথে আবার হচ্ছে এই ফাউন্টেন পেন ইঙ্কটাতে একটু জানি কেমন আহ ভিজে যাচ্ছে। হ্যাঁ, এটা বসুন্ধরার নাম এবি, এটা ঠিক আমার নাম মনে আসতেছে না আহ, কখন নিছিলাম। এটা হচ্ছে 80 GSM ছিল। আর ডলার তো একদমই নর্মাল খালি, এটা তো একদম নর্মাল ইউজের জন্য। তো এই হচ্ছে আপনার নাম, এবং নর্মালি কতটুকু ডিফারেন্স আসলে খেয়াল করছেন কি নর্মাল পেন আর এগুলো পেনের মধ্যে? এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সো অ্যাজ এ বিগিনার আমি সবসময় সাজেস্ট করি আমার যেগুলো স্টুডেন্ট আছে যে আগে নর্মাল পেন দিয়ে স্টার্ট করুন। নর্মাল পেন দিয়ে ওদেরকে স্টার্ট করতে বলি, এবং আমি যখন ক্লাসে শেখাই তখন নর্মাল পেন দিয়ে আসলে ওদেরকে শেখাই, এবং সেম এভাবে ওদেরকে ইউজ করতে বলি। কারণ আপনি যখন আসলে এই ধরনের ডি পাবলিক হোল্ডার যখন ফার্স্ট টাইম ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনার বেসিক স্ট্রং হবে না, এবং আপনি শিখতে যেয়ে আসলে ধৈর্য হারায় আর শিখতে চাইবেন না। So আমি অলওয়েজ ট্রাই করি যখন ক্লাস করে হচ্ছে ওদের নর্মাল পেন দিয়ে স্টার্ট করা, এবং নর্মাল পেনে বেস স্ট্রং করার পর লাস্টের ক্লাসগুলোতে এগুলো কিভাবে ইউজ করা যায়, কিভাবে ইউজ করতে হবে তখন দেখাই দিই। কারণ আসলে আগে বেস স্ট্রং করতে হবে, এটা অনেক সময় আমরা শখের বশে কিনে ফেলি, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এটা ভালো রেজাল্ট পাবেন না। সো বেসিকটা স্ট্রং হবে না। So আমি পার্সোনালি মনে করি যে আপনি যখন নর্মাল পেন দিয়ে স্টার্ট করবেন, এটা অ্যাকচুয়ালি ভালো হয় অ্যাজ এ বিগিনার হিসেবে। সো আমি হচ্ছে, জি জি জি, এই যে এটা সব খুলেই রেখেছি। এটা হচ্ছে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমার মনে হয় এটা দিয়ে ট্রাই করতে পারেন যে বিগিনার হিসেবে। যদি ডলারিং যদি খুবই বাজে লাগে তাহলে এই কালিটা ইউজ করতে পারেন। ওকে, যেহেতু ফ্রি ক্লাস আমি হচ্ছে আপনাদেরকে একসাথে এই 50 মিনিট বা 1 আওয়ারের মধ্যে সবকিছু দেখাতে পারবো না, দুই একটা লেটেস্ট আসলে আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে এই লেটেস্ট গুলোকে পারফেক্টলি মনে রাখা যায়। ধরেন এই বিটা যদি আমরা খেয়াল করি, তো বিটা তো এভাবে লিখেছি, এখন এই বিটাকে যদি একটু শর্টকাট ওয়েতে আমরা শিখতে চাই তাহলে আসলে কি কি জিনিস আমরা শিখলে দ্রুত শিখতে পারবো? ধরেন এখানে আমরা বি লিখলাম, এখন এই বিটা কিভাবে আসলে আমি লিখলাম, এখানে যদি আপনি খেয়াল করে থাকেন এই যে এই ফার্স্ট পার্টটা বিতে যেটা আছে, ফার্স্টে আমি যেটা দিছি, এই অংশটা দেখতে আসলে কিসের মতো? ইংরেজি কিন্তু একটা লেটেস্ট আছে, খেয়াল করছেন কি কখনো? এরকম একটা লেটেস্ট আছে, জেড, তাই না? সেই জেডটাকে একটু ডিজাইন করে আসলে এই অংশটা বানানো হয়েছে, এই যে স্টেপটা। সো এই জের সাথে যখন আপনি থ্রির মতো একটা স্টেপ কানেক্ট করবেন এখানে, তখন নর্মাল একটা বি হয়ে যাবে। কিন্তু এটাকে আরেকটু যদি আমরা আপগ্রেড করি তাহলে দেখবেন যে বিটা একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। তাহলে একটা যদি জেই আর একটা যদি আমরা থ্রির মতো অংশ নিই, এটাকে এভাবে লিখলে থ্রি, কিন্তু আমরা জাস্ট একটু এভাবে লিখতেছি জাস্ট মনে করার মতো আর কি। সো এই অংশটা যখন আমরা নিলাম, প্রথম স্টেপটা একদম ছোট, পরের সার্কেলটা বড় নিয়ে নিব, তখন দেখবেন যে বিটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে, বি এর স্ট্রাকচার অনুযায়ী পারফেক্ট হয়ে যাবে, এইভাবে পারফেক্ট হয়ে যাবে। সো তাহলে কি জেই এবং থ্রি যদি আমরা নিয়ে ফেলি,
দেখবেন যে আপনি ইজিলি হচ্ছে পারফেক্টলি বিটা শিখে যাবেন। এবং এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনার লেখাগুলো সুন্দর হবে। বাট আপনার যখন লেটার সুন্দর হবে তখনই আর কি সুন্দর হবে। সো যখন লেটার্স গুলো আপনি লিখতে পারবেন ভালোভাবে তখন অটোমেটিক্যালি মনের মধ্যে আসলে ভালোভাবে লিখার একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে যায়। সো লেটার্স গুলো একটু যখন আপনি মনোযোগ দিয়ে লিখবেন তখন এটা ভালো লাগবে নিজেকেও, এবং তখন আপনার হচ্ছে এই লেখাগুলোর প্রতি একটা আলাদা প্যাশন কাজ করবে, এবং এটা থেকে আপনি যখন বেশি বেশি লিখবেন তখন আরো পারফেক্টলি শিখে যাবেন। ওকে। তারপর ধরেন নর্মাল কোনো যদি স্মল লেটার্স দেখায়, স্মল লেটার্স গুলো দেখেন নর্মাল সবগুলোই লেটার সাথে জয়েন থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার জয়েন কিন্তু থাকে না। যেমন এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, বি লেখার পর কিন্তু আমি বি এর সাথে ই জয়েন করাই নাই, এটা কিন্তু ফাঁকা আছে। যদি খেয়াল করেন, বি এর সাথে ই কিন্তু একদম জয়েন হয় না, একটু গ্যাপ দিয়ে লেখা আছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিছু কিছু লেটার্সে যখন জয়েন থাকে না তখন এক্সট্রা ভাবে হচ্ছে দাগ নিয়ে করতে হয়। যদি এর ক্ষেত্রে আবার দেখি, এই যে এই স্টেপটা আছে না এক্সট্রা, স্টেপ এক্সট্রার সাথেই হচ্ছে আপনি লেটার্স গুলোকে জয়েন করে দিতে পারবেন, কিন্তু যেই লেটার্স গুলোতে নাই, যেমন বিতে এরকম কোনো স্টেপ নাই, সো এটা হচ্ছে একটা এক্সট্রা ভাবে দাগ নিয়ে হচ্ছে কানেক্ট করতে হয়। বুঝতে পারছেন? এর ক্ষেত্রে আছে, ওই জন্য হচ্ছে আমরা ইজিলি কিন্তু এটার সাথে এটা জয়েন করে ফেলতেছি, কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু টোটালি নাই। সো এটা কি কি করতে হবে, এক্সট্রা দাগ নিয়ে হচ্ছে আদার্স লেটার্স গুলো কানেক্ট করতে হবে। সো যদি নর্মালি এখন স্মল লেটার্স গুলো কিছু দেখি, আহ, ধরেন কিছু লেটার্স যেমন বি একটু ডিফারেন্ট হয়, এফটা হচ্ছে আরো ডিফারেন্ট, এরা একদমই লেটার্সের সাথে কানেক্ট, মানে আপনি মানে একসাথে মিলাতে পারবেন না। অনেকে হয়তো এটা ভুল করে ফেলে। তারপর কিছু লেটার্স পি যদি দেখি, এই তিনটা লেটার্স অনেকটা সিমিলার এর মধ্যে চলে যায়, অনেকে কনফিউজড হয়ে যায় কোনটা পি কোনটা এফ। কিন্তু এফ এর ক্ষেত্রে হচ্ছে যে নিচ দিয়ে আসে, পি এর ক্ষেত্রে হচ্ছে উপর দিয়ে আসে। তো পিটাকে এগুলো লেটার্স গুলোকেও ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করা যায়, এমন না যে একটা লেটার্স একভাবেই হয়, এক এক ক্যালিগ্রাফার স্টাইল এক এক রকম। সো কিছু হচ্ছে আগে থেকেই যে লেটার্স গুলোকে বানানো আছে ওটার আলোকে হচ্ছে জাস্ট আমাদের মেইন থিমটা বুঝতে হবে। তারপর কিছু কিছু লেটার্স কিন্তু ডিফারেন্ট ওয়েতেও লেখা যায়, যেমন এপিটাকে অনেকে এইভাবেও লিখে, তাই না? সো এটাও পি এটাও পি, সো এটার মধ্যে জাস্ট একটু ডিফারেন্স যে কিছু লেটার্স আছে সেগুলো একটু আলাদা করা যায়। নর্মালি হচ্ছে যদি আমরা জেড কে ফলো করি, জেড কিন্তু এটা, সো এই জেডটাকে আমরা যদি নর্মালি লিখি তাহলে কিন্তু এরকম হইতো, তাই না? কিন্তু এরা কিন্তু একদমই টোটালি আলাদা জেড। যদি আপনাদের কারো যদি লেটার্স এর বেসিক না থাকে, আপনি যখন এটা লিখবেন তখন উনি কিন্তু আর বুঝতে পারবেন না যে এ কিন্তু জেড। সো এই লেটার্স গুলোকে বোঝার জন্য কিছু আইডিয়া থাকতে হবে, লেটার্স গুলো কিছু কিছু ডিফারেন্সও হয়। আমার মনে হয় আপনারা সেটা বুঝতে পারছেন। এবং যতটুকু এ পর্যন্ত আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে টোটালি সবকিছু বেসিক। এই সব কিছুর আলোকেই যখন আপনারা প্র্যাকটিস করবেন, এবং জাস্ট প্রথমে ধৈর্য ধরে থাকাটাই মেইন বিষয়। কারণ নর্মালি হ্যান্ড রাইটিং শেখা আর ক্যালিগ্রাফি শেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। কারণ দেখা যায় হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনি জাস্ট লিখলেন, প্র্যাকটিস করলেন, হয়ে যাবে। কিন্তু ক্যালিগ্রাফি যে সেক্টরস গুলো আছে, অ্যারাবিক হোক, কোপার প্লেট, গথিক হোক, প্র্যাকটিস হোক, এই লেটার্স গুলো টোটালি ডিফারেন্ট। এবং এখানে প্রথম স্টেপটা হচ্ছে আপনাদেরকে খুব পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরে লেটার্স গুলোকে আয়ত্ত করতে হবে। এবং এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা লাইন পেপারস ইউজ করবেন। এজ এ বিগিনার হিসেবে যখনই স্টার্ট করবেন অলওয়েজ ট্রাই করবেন লাইন পেপার ইউজ করার জন্য। কারণ ফার্স্ট টাইমে দেখা যায় যে লাইন বাঁকা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, এবং এই লেটার্স গুলো কিন্তু স্ট্রাকচার অনুযায়ী করতে হয়। সো লাইনটা মাস্ট। যখনই আপনি স্টার্ট করবেন লাইনগুলোকে ভালোভাবে মেনটেন করার দিয়ে চেষ্টা করবেন। আমি এখানে যেটা চারটা দাগে করছি, এখানে তিনটা তিনটা হচ্ছে আপার কেসের এরিয়া, আর নিচের যেটা হচ্ছে এটা হচ্ছে লোয়ার কেস। যেটা লোয়ার কেস চলেছে সেটা লোয়ার কেস। অনেক সময় অনেক পেপারে দেখবেন ছয়টা দাগ থাকে, তো ছয়টা দাগের ক্ষেত্রে ওটা আলাদা স্টেপ। কিন্তু ওটার ক্ষেত্রে সেম, যে আপনি যখন ছয়টা দাগে লিখবেন তখন উপরেরটা বাদ যাবে, নিচেরটা বাদ যাবে, আপনার মাঝের গুলোতে লিখতে হবে আর কি। সো এইগুলো ডিফারেন্ট, কিন্তু হচ্ছে চারটা দাগই বেসিক, যেটা হচ্ছে আমরা ইংলিশ হ্যান্ড রাইটিং বা আদার্স হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে করে থাকি। আপার কেস হচ্ছে প্রথম তিনটা, মিডিল হচ্ছে মিডল কেস, নিচের তিনটা হচ্ছে একদম লোয়ার কেস। তো এইভাবে আপনি বেসিক
স্ট্রাকচার অনুযায়ী লেটেস্ট গুলো শিখতে পারেন লাইন পেপার ইউজ করে। তারপর হচ্ছে আপনার কার্সিভে তো আপনি নর্মাল পেন গুলো দিয়ে লিখতে পারবেন, কিন্তু যদি কোপার প্লেটে চলে যান তখন তো একটু ডিপ অবলিক হোল্ডার গুলো ইউজ করতে হয়। তো এখানে দেখা যায় যে একটু দামি পেন বা নর্মাল পেন গুলো তো 500 থেকে 700 টাকা হয়ে যায়। তো এখানে একটা প্রাইসেরও ব্যাপার থাকে। নর্মালি ট্রাই করতে হবে যখন আপনি স্টার্ট করবেন, জাস্ট বেসিক কম দামে যে কলমগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করতে থাকবেন। প্রথম টাইমেই অনেক বেশি দাম দিয়ে কেনার দরকারই নেই। আপনি যখন ভালোভাবে এটার প্রতি লেখার আসলেই আপনার ইচ্ছা হবে তখন আপনি ওইসব ট্রাই করতে পারেন। আদারওয়াইজ নর্মাল কিছু দিয়ে ট্রাই করেন, শেখেন, দেন আস্তে আস্তে আপনি আরেকটু আপগ্রেডে যাবেন। এই হচ্ছে বেসিক। এখানে ডিপেন্ড করতেছে আপনার বাজেটের উপরে। এখানে অনেকগুলো নিব থাকে। আমি ক্লাস শেষে একটা নিব দিয়ে দিব, এতগুলো নাম আমার মনে নাই। তবে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে হান্ট 101। তারপর হচ্ছে জি নিব আছে একটা। এই দুইটা আমি বেশি ইউজ করে থাকি। আর এ ধরনের নিব গুলো বাংলাদেশে আপনি একটাও পাবেন না। শুধু জি নিবটা মেবি অ্যাভেলেবল কিছু কিছু জায়গাতে, তাও পাওয়া যায় না। এটা আমি ইউকে থেকে নিয়ে আসতে হয়। 101 এটাও কিন্তু ইউএসএ তে থাকে। এগুলো বাংলাদেশে একটাও পাওয়া যায় না। এবং এগুলোর প্রাইস কিন্তু এক একটা 1500, 2000, 900 এরকম করেও হয়। সো এটা ডিপেন্ড করতেছে আপনার বাজেটের উপর। এবং নর্মালি যদি স্টার্ট করেন নর্মাল একদম নর্মাল পজিশনে, তাহলে আপনি একদম চিকন যে নিবগুলো আছে ওগুলো ইউজ করবেন। নর্মালি এত ব্র্যান্ডের যে নিবগুলো আছে সেগুলো ইউজ করারই দরকার নেই। যেমন এখানে যেটা লাগা আছে এটা হচ্ছে জি নিব। এখানে যদি খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে কি জি লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো এই নিবগুলো হচ্ছে ফ্লেক্স। যখন একটু প্রেসার দেবেন এটা একটু দুই সাইডে হয়ে যাবে। আবার যখন আপনি একটু নর্মাল প্রেসার দিবেন নর্মাল একটা দাগ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এগুলো একটু প্রফেশনাল লেভেলের। এবং ফাউন্টেন পেনে কিছু কিছু থাকে যেগুলোতে ফ্লেক্স হয়। হ্যাঁ, তবে একটু ওভার প্রাইসে চলে যেতে হবে 5-6 হাজার টাকা। আর নর্মাল জিনহাও কলমগুলোতে হালকা ফ্লেক্স দেয়, যেগুলো ট্রাই করতে পারেন নর্মাল পারপাসের জন্য। আই হোপ আপনার উত্তর পাইছেন। আর নিব হচ্ছে আপনার পুরো ডিপেন্ড করতেছে আপনার প্রাইসের উপরে। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স এনিওয়ান? আমরা মোটামুটি এই বেসিকটা আপনাদেরকে দিলাম। এখন হচ্ছে আপনাদের আহ ইচ্ছা যে প্র্যাকটিস করবেন, হ্যাঁ কতক্ষণ প্র্যাকটিস করবেন, কতদিন লিখবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমরা আপাতত শেষ করে দিব। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে আপনারা যে কোনো কোয়েশ্চেন করতে পারেন প্যাসিভের ওপর, কপার প্লেটের উপরে। কারো কোনো কোয়েশ্চেন? আপনি যেটা ইংলিশ হ্যান্ড রাইটিং করতেছেন ওটাতে তো ধরেন আপনার ডেইলি 1 পেজ করে। কিন্তু এখানে আবার একটা বিষয় কাজ করে, এখানে ইংলিশ হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কিন্তু একটু বেশি টাইম লাগে। কিন্তু কার্সিভের ক্ষেত্রে কি হয়, একটা লেটারের সাথে কিন্তু একটা লেটার জয়েন। সো এখানে আপনি হয়তো বা এখন মনে হতে পারে যে এটা অনেক টাফ, কিন্তু যখন আপনি শিখে যাবেন জয়েনিং প্রসেসটা তখন কিন্তু ওই ইংলিশের চাইতে কিন্তু এটা অনেক দ্রুত লিখতে পারবেন। কারণ ইংলিশে একটা লেটার বসিয়ে আবার আরেকটা লেটার লিখতে হবে, কিন্তু এটা কিন্তু একদম আপনি একটানা লিখতে পারবেন। মানে জয়েন তো সবকিছু লেটার্স একের সাথে একটা জয়েন, কোনো কোনো লেটার্সে 4টা 5টা লেটার্স পর আপনার হাত উঠাতে হয়, কিন্তু 4টা 5টা লেটার দেখা যায় যে আপনার একটানে লিখতে পারবেন। সেখানে অনেকটা টাইম আপনার মেইনটেইন হয়। টাইম কম লাগে ইংলিশের ক্ষেত্রে, বেশি লাগে এবং কার্সিভের ক্ষেত্রে কম। কিন্তু কুপার প্লেট আবার হচ্ছে এটা তো আলাদা একটা স্ক্রিপ্ট, এখানে তো আপনি আর নর্মাল পারপাসে ইউজ করতে পারবেন না। কিন্তু কার্সিভ হচ্ছে একদম নর্মাল পারপাসে, যে কোনো এক্সাম হোক বা আপনার যে কোনো কিছু লেখা হোক সেগুলো ইউজ করতে পারবেন। আর ডি পাবলিক হোল্ডার দিয়ে লিখতে অনেক টাইম লাগবে, অনেক কিছু মেনটেন করতে হয়। আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কেউ আর কোয়েশ্চেন্স করবেন? ওকে, কারো কোনো কোয়েশ্চেন্স যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। আমার মনে হয় আরো অনেকেই আপনারা ছিলেন গ্রুপে, বাট
জানি না আসলে আপনাদেরকে আমি 3 তারিখে বলে আবার 2 তারিখে ব্যাক করছি, কারণ হচ্ছে শুক্রবারে অনেকেই ছুটি থাকে কিন্তু আসলে ফ্রি টাইম পায় না, ওই জন্য আমি আবার 2 তারিখে ব্যাক করছি। বাট হয়তো বা অনেকেরই টাইম মেনটেন হয় নাই, আহ জন্য হয়তো বা জয়েন করতে পারে নাই। ওকে, নো প্রবলেম। সো আপনারা যারা ক্লাস করেছেন কিছু কি শিখতে পারছেন? এখানে সাইদ ভাই আছেন, নুসরাত আপু আছেন, ফাতেন আপু তো অনেক অ্যাক্টিভ ছিলেন। কিছু শিখতে পারছেন আলামিন ভাই? থ্যাংক ইউ। ওকে, সো সবাই, হ্যাঁ হ্যাঁ, ওকে। এই এইসব স্ক্রিপ্টের জন্য আসলে কালি পাওয়া যায় না, কলম পাওয়া যায় না, পেপারস পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, বাংলাদেশে একদমই অ্যাভেলেবল না। হ্যাঁ, ইন্ডিয়াতে গেলে আবার এগুলো হচ্ছে আপনি অ্যাভেলেবল সবকিছুই পাবেন, কিন্তু জাস্ট বাংলাদেশে এখনো আসে নাই। ট্রাই করবো এগুলো নিয়ে আসার, যাতে আরো বেশি মানুষ কালচার করে এটা নিয়ে। দেখা যাক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।